ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুধু দুই প্রতিবেশী রাষ্ট্রের সংঘর্ষ নয়, এর পেছনে রয়েছে বৃহৎ শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব। এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ভারত পাকিস্তান সংঘাতকে আর কেবল সীমান্ত বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই, এটি এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিস্তারের একটি প্রতিচ্ছবি রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ঐতিহাসিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা ভারত এখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে উঠেছে। আফগানিস্তান যুদ্ধ পরবর্তী বাস্তবতায় পাকিস্তানের গুরুত্ব কমে যাওয়ায় তারা আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে চীনের ওপর। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গেল ৪ বছরে পাকিস্তানের প্রায় ৮০% অস্ত্র এসেছে চীন থেকে, যা আগে ছিল মাত্র ৩৮%। ২০১৯ সালে ভারতের বালাকোট বিমান হামলা ও পাকিস্তানের পাল্টা জবাবের সময় দুই দেশ তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে সরব হলেও মধ্যস্থতায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ভারত পাকিস্তানের মধ্যে ভবিষ্যতে সংঘর্ষ হলে সেটি হবে মূলত নয়াদিল্লির মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তির বিরুদ্ধে পাকিস্তানের চীনা প্রযুক্তির লড়াই। একসময় রাশিয়া ছিল ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। ২০০৬ থেকে ১০ সাল পর্যন্ত ভারতীয় অস্ত্রের ৮০% এসেছে রাশিয়া থেকে। তবে গত ৪ বছরে এই হার নেমে এসেছে ৩৮%। আবার পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনের উপর নির্ভরতা বাড়িয়েছে। ফলে ইসলামাবাদের হাতে রয়েছে বেইজিং এর তৈরি আধুনিক সমরাস্ত্র। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন ভারতকে চীনের প্রতিপক্ষ হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে শক্তিশালী করছে। অন্যদিকে চীন পাকিস্তানকে অবিচল মিত্র হিসেবে অভিহিত করে কৌশলগত সহায়তা বাড়িয়ে চলেছে। তাই বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের অস্ত্র প্রতিযোগিতা এই অঞ্চলের নিরাপত্তাকে আরো নাজুক করে তুলেছে।